অংশগ্রহণ করছে। আমরা দল নিয়ে যাচ্ছে আজকের এই মাঠের নতুন এসেছে কিন্তু দীপায়ন খুলনা থেকে। ক্লাবের পক্ষ থেকে দীপায়ন দল নিয়ে যাচ্ছে। উনি একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার। অসাধারণ খেলে থাকে দীপায়ন, বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার দীপায়ন। আজকের খেলা অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত একটি খেলা উপহার দিচ্ছে আমাদের দুটি দলেরই প্লেয়াররা। দেখা যাক দীপায়ন কি করতে পারে। আমরা আজকে কিন্তু দেখতে চাই ধরাধরি দেখতে চাই, সেই সাথে এক দল আরেক দলকে ধরবে, দম দিয়ে ছুঁয়ে আসবে, এটা আমরা আজকে দেখতে চাই। আগামীতে যে আপনারা খেলাটা খেলেছেন ওই ধরনের খেলা আমরা আজকে দেখতে চাই না। আমরা একটি প্রাণবন্ত এবং সুন্দর গত টিমে যে আপনারা খেলাটা খেলেছেন আমরা ওই ধরনের খেলা আজকে দেখতে চাই না। আমরা চাই আজকে ধরাধরি দেখতে চাই দুটি দলেরই। দলে অবশ্যই হার পরাজয় থাকবে। আপনারা যদি কিয়ামত পর্যন্ত যদি খেলা খেলতে চান তাহলে কিন্তু হলো না। এটা হার পরাজয় এটা থাকবে, কেউ হারবে কেউ জিতবে, এটাই সিস্টেম। তাই ধরাধরি করবেন, এটা দর্শকরা পছন্দ করে, এটাই হাডুডু খেলার নিয়ম সিস্টেম। তবে কেউ কাউকে ওইভাবে ধরবেন না যে ধরতে গিয়ে উনি আহত হলেন। দেখা যাক সাদ্দাম কি করতে পারে দলের জন্য। সাদ্দাম কিন্তু খিলগাতি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে। অত্যন্ত সুন্দরভাবে সাদ্দাম তার দম নিয়ে সময় শেষ করে চলে গেলেন তার গন্তব্যে। আজকের খেলায় অবশ্যই দর্শকরা আনন্দ পাচ্ছে আমার মনে হয়, এবং আনন্দ পাবে। শেষ মুহূর্ত খেলা, কোন দল জয়ী হবে কোন দল পরাজয় হবে এটা এখনো আমরা বলতে পারছি না। তবে খেলা অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত একটি খেলা, অত্যন্ত সুন্দর রূপায়ণ অত্যন্ত দক্ষ। এটা খুলে ওঠার চেষ্টা করবেন এবং শরীরের ব্যক্তিত্বের পরিচয় দিবেন। আমরা দেখতে পাচ্ছি সামান্য বৃষ্টি কমার পরে আমরা আমাদের মঞ্চগুলোতে খিলাফতে দেখতে পাচ্ছি যে দর্শকরা ধীরে ধীরে মঞ্চে প্রবেশ করছে, এবং দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করেন নাই বা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে হয়তো বা খেলাটি আমরা দেখতে পারবো না বা খেলাটি আজকে হবে না, সে আসলে জল করে দিতে হচ্ছে আমাদের। কেননা এই খেলাটি বিগত সময়েও সমাধান হয় নাই। বিগত এই খেলাটি কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা খেলাটি সমাধান করতে পারিনি। দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টি বাবা আমাদের থেকে ছুটি নিয়েছে, এবং দর্শকরা ধীরে ধীরে আমাদের মঞ্চে আসল সংখ্যাগুলো অলরেডি গ্রহণ করছেন। চলে আসুন আপনারা, আপনাদের জন্য আজকের আয়োজন, আপনাদের জন্য এত নাউট করা নারী দাবি প্লেয়াররা মঞ্চে আসতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জামালপুর নকরা থেকে কিন্তু খেলামুখী ভাইরা আসছে খেলা দেখার জন্য। মানুষ কত ভালোবাসে আসলে খেলা এমন একটা জিনিস, বিনোদন নেওয়ার জন্য কত দূর দূর থেকে লোক আসে। এরপর লোক না জামালপুর থেকে লোক আসছে, বৃষ্টি ভিজে কিন্তু খেলা উপভোগ করছে। হাজারো লোকের ভিড়, কিন্তু খেলার প্রথমেই আজকে খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। খেলাটি হবে রাজ্জাক স্পোর্টিং ক্লাব, সেই সাথে খিলগাতি স্পোর্টিং ক্লাব। তো আপনারা খেলা দিতে অনুমতি হবেন, আপনাদের যেখানে রয়েছেন যত দূরে রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের খেলাটি আসতে হবে। যে রাজ্জাক স্পোর্টিং ক্লাব খেলার চেষ্টা করেছিল, অন্যদিকে কিন্তু বাজার স্পোর্টিং ক্লাব সবাই কিন্তু একে একে গ্যালারিতে প্রবেশ করেছে। শত ঝড় বৃষ্টি মানছে না তারা, কিন্তু খেলা আজকে দেখতে হবে। সময় হচ্ছে খেলা হোক, সে খেলার যেগুলো আসলে আন্ডারগ্রাউন্ড বা মাঠে খেলা হয় সেগুলো কিন্তু আমরা দেখতে পারি যে বিকাল 4টা পরে গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে গেছে। এখনই দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাবো আজকে 4টা গ্যালারি করা হয়েছে।
আমার ফ্যান ফলোয়াররা কিন্তু আসছে আজকে সরাসরি খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন যারা মোবাইলে খেলা দেখে, আমার ইউটিউব চ্যানেলে খেলা দেখে, যারা ইউটিউবে এবং ফেসবুক পেজে খেলা দেখে, তারা কিন্তু শেরপুর এবং নওগাঁ থেকে আসছে খেলা দেখার জন্য। শত বৃষ্টি মাঝখানে কিন্তু তারা খেলা উপভোগ করার জন্য আসছে। আঙ্কেল মামুনিরা আসছে খেলা দেখার জন্য। তার বাবা কিন্তু আমার বন্ধু, কিন্তু তার বাবা কিন্তু কোনো খেলা মিস করে না, এবং সেই সাথে শেরপুর নওগাঁ থেকে কিন্তু আসছে খেলা দেখার জন্য। আসলে আমার ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা কিন্তু অনেক দূর থেকে আসছে খেলা দেখার জন্য। পড়ে গেছে, তারা আমার কিন্তু ফলোয়ার, আমার চ্যানেলের খেলা দেখে, চ্যানেলের সাবস্ক্রাইবার। দিদার কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। দিদার অনেক ভালো মানের একজন প্লেয়ার, রাজ্জাক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে দিদার। রেড দিচ্ছে কিন্তু আঙ্গুর ফরিদ ফলপুর থেকে। দেখা যাক আঙ্গুর ফরিদ দলের জন্য কি করতে পারে। গ্যালারি থেকে যারা যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, দয়া করে ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করে দিবেন। ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করে দিবেন যারা গ্যালারি থেকে ভিডিও করতেছেন। ফ্ল্যাশটা দিছি না রে ভাই, জানি আমরা। অসাধারণ। দেখা যাক সেই চেষ্টাটি চালাচ্ছে। তবে সেখানে কিন্তু আপনি এখনো পর্যন্ত রয়েছে কিনা দুইবার কিন্তু তিনি এই বিমানের মতো প্লেয়ারকে তিনি ধরে রেখে দিয়েছেন। তার স্ট্র্যাটেজি অন্য লেভেলে চলে। দেখা যাক তার এখনো পর্যন্ত সর্বোচ্চ শক্তি সামর্থ্যের পরিচয় দেওয়ার চেষ্টাটি চালাচ্ছেন। দেখা যাক তাকে স্পর্শ করতে চাচ্ছেন, তবে খুব শীঘ্রই এখানে সিদ্ধান্ত যে গন্তব্যে তাকে ফিরতে হবে। দেখা যাক সময় ফুরিয়ে গিয়েছে, ফিরতে হবে আপনার গন্তব্যে। দিদার কিন্তু রড নিয়ে যাচ্ছে ক্রিকেট রেডে চলে এসে দিদার জানেন কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে খেলা করতে হয়, খুব সুন্দরভাবে জানেন। মাঠকে অতিক্রম করে তিনি নিজের জায়গায় ফিরতে চেয়েছেন, কিন্তু আবারও তার ব্যাক করছেন, নিজের আরেকটি স্পর্শ করতে চাচ্ছেন এই মুহূর্তে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্জাক স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা কিন্তু নেতৃত্ব দিয়ে খেলছেন। তারা যেন হোল্ড করে আছেন সঠিক সময়ের জন্য, সঠিক মুহূর্তের জন্য। ব্যাপারের সিদ্ধান্ত অনুযায়ী ফিরতে হবে নিজের গন্তব্যে। আবারও কিন্তু রেড দিয়ে যাচ্ছে দীপায়ন। এসেছেন দিদা দীপায়ন। ও মাই গড, দিস ইজ দ্য সিলি মিস্টেক। আবারও তিনি সর্বোচ্চ শক্তি সামর্থ্যের চেষ্টা করবেন আরেকটি প্লেয়ারকে ধরার জন্য, তবে তাকে ধরল না। চেষ্টাটি করেছিল একটু সাময়িক সময়ের জন্য। এই রিপন এখনো পর্যন্ত জীবিত রয়েছেন নিজের দলের জন্য। একটি প্লেয়ারকে স্পর্শ করতে পারলেও কিন্তু রাজন শর্মা অন্যান্য যে প্লেয়ারগুলো রয়েছে তারা তিনি চাইলে হয়তো জীবিত করতে পারবেন। সেই চেষ্টাটি নিয়ে তিনি আবারও ছুটি দিয়েছেন দল দিতে, ফিরেছেন নিজের গন্তব্যে। দর্শকরা খুব উৎসব থেকে পরিবেশ দেখে যাচ্ছেন। দর্শকরা একটু হোল্ড করবেন, দর্শকরা একটু হোল্ড করবেন, একটু হোল্ড করবেন দর্শকরা। আবারও দীপায়ন কিন্তু রেড করছে। যদি প্লেয়াররা না জিতে ওই চুরি করে কৌশলী করে এগুলা করে খেলা জিতে যেতে হয়। যারা পক্ষে বিপক্ষের সমর্থক আছেন তারা আল্লাহর কাছে দোয়া করেন তার টিমের জন্য, যে সে যদি জিততে চায় সেটা আল্লাহ পাক পদত্ব হতে পারে। কিন্তু তার কাটা মেরে এই দুষ্টমি করে এগুলো করে কিন্তু দল জিতানো যাবে না। এটা একজন প্লেয়ারকে শুধুই আহত করা, আর কিছু না। আমার উদ্দেশ্যে বলছি, আমরা
সবার উপরে মানুষ শব্দ, আমরা সব মানুষের সাথে মিলেমিশে কাজ করি। আঙ্গুর ফরিদকে কিন্তু রেখে দিয়েছে রাজ্জাক স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাবের একজনকে রেখে দিয়েছে। এটা একটা নতুন কৌশল দেখলাম, তোরা একটি সুন্দর কৌশল আমরা দেখতে পেলাম। রাজ্জাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ার একজন প্লেয়ারকে ধরে রেখে দিলে নতুন কৌশল। সেখানে দীপায়ন কিন্তু রেড দিয়ে চলে আসলো। দীপায়ন অনেকটা সময় নিয়ে চেষ্টা চালাচ্ছিল কিভাবে একটি প্লেয়ারকে স্পর্শ করে নিজের বক্তব্য ফিরে যায়। কাজের কাজটি তিনি করে দিয়েছেন। দেখা যাক নিজের দলের একটি ভালো প্লেয়ার শাহিনকে তিনি সফল হয়েছে। ধরার একটি প্লেয়ার সুন্দরভাবে ট্যাকল করে চলে যাচ্ছেন এই বলতে ডিফারেন্ট টাইগার। দেখা যাক আরো একটু চেষ্টা চালাচ্ছেন তিনি, একটি প্লেয়ারকে স্পর্শ করার সর্বোচ্চ চেষ্টা চালাবেন। দেখা যাক ড্যাশ করার চেষ্টা ছিল প্রতিনিয়ত, তবে বলতে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের প্লেয়ার জাতীয় সম্পদ, যারা আমাদের এই প্লেয়ার যারা আদর খেলা অংশ করছেন, যারা আমাদের প্লেয়ার তার জাতীয় সম্পদে হতে হলে আমরা কারো সাথ দিব না, আমরা তুমি মোবাইলের মাধ্যমে ভিডিও করা হচ্ছে, কে ম্যাচ আছে কে করতে দেখতেছি, আমরা খেলার শেষে ভাগে আমরা যাবো, আমাদের ভিডিও করা হচ্ছে, প্রত্যেকটা মোবাইলে ভিডিও দিচ্ছে, কে কে টাকা ম্যাচ আছে আমরা দেখতেছি। কিন্তু আমরা দলে খেলা ক্ষতি হবে, নেক্সট টাইমে খেলা হওয়া হবে ইনশাল্লাহ। আমার কাছে দেখতে চাই অলরেডি কিন্তু দেখতে পারলাম রিপোর্ট একটি আগে মাঝে অর্ধেক গোল তারপরে চলে এসেছে নিজের গন্তব্যে। আমার পক্ষ থেকে দিবার চাই না পারবেন কিনা কাজের কাজটি করতে, সেই জন্য তিনি ছুটে এসেছেন আমার একটু দম দেওয়ার জন্য। দেখা যাক ছুটে এসেছেন আতিকের দিকে, তাকে কিন্তু 2-3 বারের মতো ডিফিট করেছে আতিক। আবারও বারবার চলে আতিকের দিকে ছুটে আসেন, যে আতিককে বারবার চ্যালেঞ্জ ছুঁয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটি কিন্তু প্রয়োগ করেন। দেখা যাক এই মধ্যে দলের জন্য সর্বোচ্চ চেষ্টাটি চালাচ্ছেন রিপোর্ট, পারবেন কিনা দেখা যাক। ছুটে গিয়েছেন তিনি, নিজের হাত এবং পায়ের সর্বোচ্চ লক্ষ্য দেখাতে চেয়েছিল, কিন্তু যখন এগিয়ে এসেছিল প্লেয়ারটিকে ধরার জন্য, কিন্তু নিজের সর্বোচ্চ সামর্থ্যকে প্রয়োগ করে তিনি বুঝতে পেরেছেন এই মুহূর্তে প্লেয়ারটিকে ধরা ঠিক হবে না, তাই আবার নিজের প্লেয়ারকে ফিরে গিয়েছেন গন্তব্য নিজের জায়গা। তবে রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাটি চালাচ্ছেন। রেফারির বাঁশি বেজে যেতে পারে যে কোনো সময়, দর্শকরা খুবই হাইপার। তবে আমরা বেশি কিছুক্ষণের সময় দেখেছিলাম, সে সময় আমরা দেখেছি রাজ্জাক কিন্তু ট্র্যাকে ফিরেছিল, কিন্তু যদি তারা খেলা ধারাবাহিকতা কনসিস্টেন্সি বজায় রাখতে না পারেন তাহলে কিন্তু আবারও নিজেদের প্লেয়ারকে মিস করতে হবে। তবে আমরা খেয়াল করেছি বিমান ইকবালের মতো একটা প্লেয়ারকে কিন্তু এখনো পর্যন্ত দম দিতে দেখা যায়। কেন এমনটা হচ্ছে আমরা সঠিক জানি না, তবে দর্শকরা চায় যেন বিমান ইকবাল একবারের জন্য হলেও দমটি নিয়ে ছুটে আসেন বিপক্ষ টিমের গন্তব্যে। দেখা যাক ইকবাল একাই যেন দলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। হয়তো যদি তিনি এখন একটু প্লেয়ার স্পর্শ করতে পারেন তাহলে হয়তো বা রাজন শর্মা জীবিত হতে পারে, আমি সঠিক শিওর না, তবে হতে হওয়ার সম্ভাবনা বেশি। রাজন শর্মার মতো প্লেয়ার জীবিত হলে কিন্তু রাজ্জাকপুরের জন্য একটু হলেও বিপদের সংখ্যা রয়েছে, সেই চেষ্টাটা হয়তো বা করছেন রিপোর্ট, কিন্তু কাজের কাজটি করতে পারবেন কিনা দেখার বিষয়। রেখে ফিরতে চায়, আরেকটি প্লেয়ারকে স্পর্শ করতে চাচ্ছেন, অন্যদিকে কিন্তু
বাচ্চা পুলিশ পরীক্ষার প্লেয়াররা খুবই দক্ষ এবং চতুরতার সহিত নিজেদের প্রমাণ করছেন বারবার। আবারও চলে এসেছেন বিপায়ক। দেখা যাক কি করতে পারেন নিজের দলের জন্য। নিজের যে একটি গৌরবময় স্থান রয়েছে সেই স্থানটা তিনি ক্রিয়েট করতে পারবেন কিনা। আবারও চলে এসেছেন আতিকের দিকে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ধরার জন্য, আরো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নিজের সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রয়োগ করার জন্য চেষ্টা চালাচ্ছেন আতিকের দিকে। দেখা যাক এটা কি ছিল, লস করে দিয়েছেন। না সাউন্ড কমাইলো বেশি করেলা মাথা শেষ। অনেক ভালো মানের একজন প্লেয়ার হেড করছে কিন্তু অনেক সুন্দর পরে দম দেয়। রিপন ফুলপুর থেকে আসা। দেখা যায় খুলনা থেকে আসা দীপায়ন টাইগার। ভালো মানের একজন প্লেয়ার দীপায়ন। দেখা যাক দীপায়ন কাটকাতে পারে কিনা। অনেক সত্যি সাহস নিয়ে কিন্তু খেলেছে সবসময়। অর্ঘ রেডার অর্ঘ অসাধারণ খেলে থাকে অর্ঘ। অসাধারণ খেলে থাকে অর্ঘ। আবার কিন্তু রেড করছে দীপায়ন। রিপনে কিন্তু অসাধারণ লাভ দিয়ে থাকে। যে কয়েকটি রেড করেছে প্রতিটা রেডেই কিন্তু লাভ দিয়েছে রিপন। অনেক ভালো মানের একজন প্লেয়ার রিপন। অসাধারণ খেলে থাকে। আবার রেড করছে খুলনা থেকে আসা দীপায়ন। জাতীয় টিমের প্লেয়ার দীপায়ন। দীপায়ন কিন্তু রেড দিতে সক্ষম হয়েছে দীপায়ন। আবার রেড দিচ্ছে সম্পাদন হচ্ছে দীপায়ন টাইগার আর রিপনের মধ্যে দুজনই ওয়ান ভার্সেস ওয়ান খেলার চেষ্টা করছেন। তবে দীপায়ন টাইগার একাই যেন লড়ে যাচ্ছে নিজের দলের জন্য একাই লড়ে যাচ্ছে দীপায়ন টাইগার। আবার কিছু দীপায়ন টাইগার অনেক দূর দূর দিয়ে দীপায়ন। তাকে ধরার জন্য বারবার চ্যালেঞ্জ ছুড়ে দেন। সাথে লেগেই গিয়েছিল কিন্তু তার চেষ্টাটি কাজের কাজ করতে পারলেন না। আর মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে খেলা লস টাইম শুরু হওয়ার জন্য বা খেলার নির্দিষ্ট সময় শুরু হওয়ার শেষ হওয়ার জন্য আর মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে। এই 2 মিনিট সময়ের মধ্যে কাজের কাজটি করতে পারবেন কিনা কোনো দল দেখার বিষয়। একদিকে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন রিপন, অন্যদিকে দীপায়ন। দুজনই দলের জন্য সর্বোচ্চ চেষ্টাটি করছেন।
আবারও জিতে যেতে চায় এবার টাইগার আরো একবার ছুটে চলেছেন একটু প্যার ডিমান্ড করার জন্য, স্পর্শ করার জন্য চেষ্টা চালাচ্ছেন। লাইনটি ক্রস করে দিয়েছেন এই মুহূর্তে হাতে। দর্শক, আপনাদের জন্য একটি ঘোষণা। আপনাদের আমাদের এই মুহূর্তে খেলার ক্ষমতার সুজন ভাই একটি মানুষ পেয়েছেন। যদি কারো হারিয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ সহ আমাদের সুজন ভাইয়ের সাথে দেখা করবেন। যার মানি ব্যাগটি হারিয়েছে তিনি উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের খেলার কাউন্টার সুজন ভাইয়ের সাথে দেখা করবেন। ধন্যবাদ। দীপায়ন কিন্তু রেড দিয়ে আসলো, আবার রেড দিচ্ছে অর্ঘ, ফুলপুর থেকে আসা অর্ঘ, রাজেশ শর্মা। পক্ষ থেকে অর্ঘ দেখা যাক তিনি একটি ডিফিট করতে পারলেই কিন্তু একটি তার থেকে ব্যাকট্রিক দেখতে পারি আমরা। যাকে বলা যায় যে ডিপাজিতে দর্শকদের মনোরঞ্জন করে থাকেন। দেখা যাক পারবেন কিনা একটি ডিফিট করতে। তাকে যেন স্পর্শ করে দিচ্ছে না কোনো বাদে। হয়তো খুব শীঘ্রই, তবে দর্শকরা কিন্তু উৎসব পরিবেশ খেলাটা করছেন। তাকে ফিরতে হচ্ছে নিজের গন্তব্যে, তাকে ফিরতে হবে, কারণ তিনি কিন্তু এখনো পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেননি। বিগত খেলাগুলো খুব সুন্দর পারফরমেন্স করেছিল, তবে তাকে শোয়াতে বাধ্য করছেন, তাকে স্পর্শ করার জন্য বাধ্য করছেন। এখনো পর্যন্ত স্পর্শ করতে পারলো না। কিন্তু তাকে স্পর্শ করতে হবে, তবে বলা যাচ্ছে না। এটি কিন্তু সবাইকে খেলা হতেও পারে, হতে পারে যে তিনি সবাই দেখিয়েছেন, কেননা আর মাত্র সবাই রয়েছে। যদি তিনি তাকে স্পর্শ করতে না পারে তাহলে কিন্তু মসজিদ আদালতের গন্তব্যে নিজের ব্যক্তিত্ব লড়াই দেখা যাক শেষ পর্যন্ত বাকি বাঁচছে হতে যাচ্ছে মুহূর্তটা। স্পর্শ করেছিলেন কিন্তু তাকে ধরে রেখে দিয়েছিলেন তবে সবাই ধরিয়েছে দেখার সিদ্ধান্ত সবাই করা হবে। তবে আমাদের আরেকটি প্লেয়ারকে ডিফিট করতে পারবেন কিনা দেখার বিষয়। দর্শকরা পরিবেশ নিয়ে অপেক্ষা করছে। দেখা যাক আবারও ছুটে গিয়েছেন, সেই সাথে দীপায়ন খুলনা থেকে প্লেয়ারকে স্পর্শ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটি চালাচ্ছেন। দেখা যাক ভালো মানের একজন প্লেয়ার আপনি দীপায়ন কিন্তু রাফি আকাশ তো চাচা আমার চেষ্টা ছিল। জাতীয় দলে বিলং করেছেন। দীপায়ন কিন্তু সাফেলকে ফাঁকি দিয়ে চলে গেছে। দীপায়ন প্লেয়ারকে অসাধারণ খেলে থাকে। আজকে কিন্তু দীপায়ন রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। দীপায়ন পারবেন কিনা একটি প্লেয়ারকে স্পর্শ করে নিজের দলের প্লেয়ারকে আবারও জীবিত করতে, কিন্তু না। দীপায়নের প্রতিপক্ষ কিন্তু গন্তব্য হচ্ছে খিলগাঁও স্পোর্টিং ক্লাব। আবারও কি যাবেন কিনা দীপায়ন আতিক, দেখার বিষয়। সাদ্দাম, রাজন শর্মা তারা কিন্তু এই দলে খেলছে। আজকের খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, জনপ্রিয় একটি খেলা গ্রাম বাংলার। দেখতেই পাচ্ছেন কানায় কানায় কিন্তু গ্যালারি ভরে গেছে, হাজার দর্শক এই মাঠে। এই খেলা কিন্তু অনেক দর্শক আসছে দেখার জন্য। জামালপুর, শেরপুর, নকলা থেকে
নিজের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে আসলে চাচ্ছেন খেলাকে মানুষ অনেক দীপায়ন। ভালোবাসে। ইতিমধ্যে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন, তিনটি দল দিয়ে ইতিমধ্যে তিনটি প্লেয়ারকে ইতিমধ্যে ডিফিট করে দিয়েছেন। আবারও আসছেন রাজন শর্মা, দেখা যাক। আমাদের এই খেলাধুলার ভিডিওটি যদি ভালো লাগে সকলে এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক লাইভে যারা খেলা দেখছেন সকলে শেয়ার করে দিন। অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, হাজার হাজার দর্শক কিন্তু আজকে খেলায়। খেলা কিন্তু জমে গেছে, হাড্ডাহাড্ডি, একে একে তিনজনকে মেরে দিয়েছে দীপায়ন। দেখা যাক, ছুটে যাচ্ছেন আর একটি প্লেয়ারকে স্পর্শ করার জন্য। আতিক হয়তো সেই চেষ্টাটি চালাবেন, একটি দীপায়নকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টাটি তিনি করবেন। তবে লাইন ক্রস করে ফেলেছেন সাদ্দাম, বাংলাদেশ জাতীয় পুলিশ টিম থেকে খেলে আসেন এই সাদ্দাম। তবে এখনো পর্যন্ত আমরা জানি যে রাজ্জাক স্পোর্টিং ক্লাবে দম দেওয়ার জন্য আরো ভালো ভালো প্লেয়াররা রয়েছেন। সেখানে রয়েছেন ডক্টরিন ফরিদ, সেখানে রয়েছেন বিমান ইকবাল, রিপন ফুলপুর থেকে, তাদের মতো প্লেয়াররা এখনো পর্যন্ত রয়েছেন, হয়তো বা খিলগাতি ব্যাকআপ হিসেবে কাজ ভাই করছেন। বন্ধু স্পোর্টিং ক্লাবের হয়ে গেছে আবার রিপন। দম নিয়ে এসেছেন খিলগাতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রিপন, সর্বোচ্চ চেষ্টাটি চালালেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু রাজ্জাক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি প্লেয়ারকে ধরতে দেখিনি। তবে ধরতে হবে আপনাদের, দর্শকরা চায় যে আপনারা একটি প্লেয়ারকে ধরে রেখে দিন। চেষ্টা চালাচ্ছেন রিপন একটি প্লেয়ারকে স্পর্শ করার জন্য। তারা যেন পণ করে এসেছেন, একটি প্লেয়ারকেও তারা ধরবেন না, কিন্তু দম দিয়ে বারবার প্লেয়ারদেরকে আবার ছুটে ছুঁয়ে চলে আসবেন আবার নিজের গন্তব্যে। দেখা যাক, আবারও বিমান ইকবাল ডুবে যাচ্ছে। এখনো পর্যন্ত রয়েছেন তার পিছনে, অপেক্ষা করছেন কখন সে সেই সুযোগটি খুলনা পাবে। থেকে আসা আবারও আজকের এই খেলার মহানায়ক দিয়েছেন। দীপায়ন, টাইগার। তিনজনকে মেরে দিয়েছে দীপায়ন। নিজের সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রয়োগ করার চেষ্টা চালাচ্ছেন, ব্যাকফুটে আসতে গিয়ে হয়তো পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক, দীপায়ন অনেক ভালো মনের একজন প্লেয়ার দীপায়ন। তবে রাজ্জাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদেরকে বলতে চাই, দর্শকরা চায়